হ্যালো বন্ধুরা, নিচে ছিল নতুন একটি ভূতের গল্প। আজ আমাদের গল্পটি তোমরা শোনাবো, সেটি হলো গ্রামের ভূতুরে পুকুর। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাংলার এক প্রান্ত গ্রামে ছিল একটি পুকুর, যার নাম ছিল কালো বিল। গ্রামবাসীরা বলতো পুকুরটির গভীর তলায় এক রহস্যময় শক্তি বাস করে। দিনের আলোতেও কেউ কেউ সেখানে মাছ ধরতে সাহস করে না। তার আর সন্ধ্যা পর তো সে পুকুরের ধারে কেউ যেতই না। পুকুরটির ইতিহাস ঘিরে বহু গল্প প্রচলিত ছিল। শোনা যায় বহু বছর আগে গ্রামের এক ধনী জমিদার ছিলেন। তিনি পুকুরটি খনন করিয়েছিলেন, কিন্তু তার নির্মাণের সময় অনেক শ্রমিক দুর্ঘটনায় মারা যায়। কেউ বলতো জমিদার তাদের লাশ পুকুরে ফেলে দিয়ে কাজ চালিয়ে যান। এরপর থেকে পুকুরটি অভিশপ্ত হয়ে ওঠে। এক রাতে গ্রাম থেকে আসা যুবক দীপু পুকুরের গল্পকে কুসংস্কার ভেবে সাহস করে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার বন্ধুরা নিষেধ করলেও দীপু হাসতে হাসতে বলে, আমি ভূত পেট মানি না, আজ রাতেই প্রমাণ করে দেব। সেই রাতে দীপু একা হাতে টর্চ আর জাল নিয়ে পুকুর পাড়ে গেল। চারপাশ নিঃশব্দ, শুধু ঝিঝি পোকার শব্দ। পুকুরের কালো জলে চাঁদের আলো পড়ে অদ্ভুত ছটায় মিশে যাচ্ছিল। দীপু জাল ফেলতেই আশ্চর্যজনকভাবে খুব ভারী কিছু জালে আটকালো। কিন্তু যখন টেনে তুলতে গেল, দীপু দেখলো জালের ভিতরে মাছ নয়, একদম শুকিয়ে যাওয়া একটা হাত। সেই হাতের আঙুলগুলো যেন কুঞ্চিত হয়ে দীপুর দিকে ইঙ্গিত করছে। ভয়ে দীপু জাল ছেড়ে ছুটতে শুরু করলো। পিছনে পুকুরের পানি অদ্ভুত শব্দ ছলছল করে উঠতে লাগলো। গ্রামে ফিরে দীপু সবাইকে সব জানালো। গ্রামের বয়স্করা তাকে বলল, ওই পুকুরের তল থেকে কোনোদিন কেউ জীবিত ফিরে আসেনি। সেখানে যারা মারা গেছে তারা এখন সেখানে বন্দি। তুমি ভাগ্যবান যে বেঁচে ফিরেছ। এরপর থেকে দীপু আর কখনো সেই পুকুরের কাছে যায়নি, কিন্তু রাতের ঘুমের মধ্যে এখনো মাঝে মাঝে মনে হয় কালো বিলের সেই কালো জলের মধ্যে থেকে শুকনো হাতগুলো তাকে ডাকছে।